দেওয়াল লিখে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তার আদি বাড়ি বন্দরের কালী মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। আজ করণদিঘিতে প্রচার করবেন কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হচ্ছেন কৃষ্ণ কল্যাণী। দেওয়াল লিখে প্রচার শুরু করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তাঁর আদি বাড়ি বন্দরের কালী মন্দিরে পুজো দেন তৃণমূল প্রার্থী। আজ করণদিঘিতে প্রচার করবেন কৃষ্ণ কল্যাণী। আজকে আমি আমার পুরনো বাসস্থান বন্দর, তো বন্দরের পবিত্র ভূমি আর বন্দরের আদি কালী মন্দির থেকে আমি পূজা অর্চনা করে আজকে প্রথম প্রচারের আমি দেওয়াল লিখলাম। এরপরে এখান থেকে আমার প্রচার করণদিঘি বিধানসভা থেকে চালু হবে। আজকে সারাটা দিন আমার করণদিঘি বিধানসভায় আমি প্রচার করব, এই কর্মসূচি হয়েছে। এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি বিক্রমাদিত্যের সঙ্গে। বিক্রমাদিত্য, দেওয়াল লিখে প্রচার শুরু করে দিয়েছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ করণদিঘিতে প্রচার করবেন কৃষ্ণ কল্যাণী। কেমন সাড়া পাচ্ছেন তিনি? সেখানে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, গত পরশুদিন যখন তিনি রায়গঞ্জ শহরে এসে পৌঁছান বিকাল 5টা নাগাদ, এবং সেই 5টা নাগাদ যখন তিনি পৌঁছান তারপর থেকে সমস্ত কর্মী সমর্থকরা রায়গঞ্জ স্টেডিয়ামে জমা ছিলেন। সেখান থেকে একটি র্যালি করে প্রথম কিন্তু রায়গঞ্জ শহর পরিক্রমা করে তার পার্টি অফিসে আসেন। এরপরে গতকাল তিনি কোনো রকম প্রচার করেননি, সমস্ত সাংগঠনিক সভা করেছেন নিজের বাড়িতে বসে। আজ সকাল থেকে অফিসিয়ালি তিনি প্রচারে বেরিয়েছেন রায়গঞ্জের বন্দর আদিকালী বাড়ি, যেখানে তার পৈতৃক বাড়ি, সেখান থেকে তিনি তার প্রচার শুরু করেছেন এবং আজকে সারাদিন তিনি প্রচারে থাকবেন এবং সেই প্রচার করবেন সম্পূর্ণ তিনি করণদিঘি বিধানসভা কেন্দ্রে, এবং তারপরে তিনি ফেরত আসবেন। তার যা বক্তব্য, তিনি বিধান নির্বাচনে বিজেপির যে পদ থেকে জিতেছিলেন সেই বিধায়ক পদ এবং পিএসসির পদ দুটোই কিন্তু তিনি পরিত্যাগ করবেন, এবং তিনি জানিয়েছেন নমিনেশনের আগেই তিনি সেই কাজটি করবেন, এবং তিনি সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের সৈনিক, সেটা তিনি দিদিকে এই সিটটি উপহার দিয়ে প্রমাণ করতে চাইছেন। এবং রায়গঞ্জের মানুষের কাছে তার যে একটা গরিমা আছে যে এইখান থেকে কেউ এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে একটা সিটও দিতে পারেনি, সেই প্রথম সিটটি তিনি লক্ষাধিকের উপরে ভোটে জিতে তৃণমূল কংগ্রেসের হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করবেন। রূপা, ধন্যবাদ বিক্রমাদিত্য। বুঝতাম গতই